করলা ভাজি তো করা আমরা মোটামুটি সবাই জানি বা ভাজিটা খেয়েছিও সবাই। তবে আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা একদমই ইউনিক বলতে পারেন। আমি কখনো দেখিনি, হয়তোবা কেউ খেয়েও থাকতে পারেন। বাট সম্পূর্ণ এটা আমার নিজস্ব রেসিপিতে বলতে পারেন মন গড়া একটা রেসিপি। খেয়ে তো আমি একদম ফিদা হয়ে গিয়েছি। বুঝাই যায়নি যে করলা ভাজি খেয়েছি। তিতা, তিতা ভাবটাও অনেকাংশে কমে গিয়েছিল আর টেস্টটাও ছিল অসাধারণ। তো এজন্য লাগবে হচ্ছে আমাদের করলা, তারপরে লাগবে গাজর, তারপরে লাগবে আলু। তো আমি করলা, গাজর, আলু একদম চিকন করে কুচি, কুচি করে যেভাবে কাটতে হয় ঠিক সেভাবেই কেটে নিয়েছি। করলার বুকের অংশটাও ফেলে দিয়েছি। এখন একটা ছড়ানো প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। সবজির সাথে মিলিয়ে আপনারা তেলটা দিবেন। তেল কম হলে খেতে ভালো লাগবে না। একটু ট্রাই করবেন যে বেশি করে দেওয়ার জন্য। সাথে দিয়েছি ১ চায়ের চামচের মতো জিরা। জিরাটা একটু ফোড়ন মানে লাল হওয়ার সাথে সাথেই আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচ আর জিরা একসাথে অ্যাকচুয়ালি একটু ভাজার পরে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে বড় আস্ত একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা মানে কালার চেঞ্জ হওয়ার পরেই আমি হলুদটা দিয়ে দিলাম। 1/2 চায়ের চামচের মতো হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে ভাব হওয়ার পরে আমি বড় সাইজের একটা টমেটো এখানে ফালি করে কেটে দিয়েছি। টমেটোটা দিয়েছি এই কারণে যাতে একটু আঠালো ভাব আসে আর একটু খেতে ভালো লাগে। আর দিয়ে দিয়েছি চিংড়ি। আপনারা চাইলে দেশি চিংড়ি দিয়েও করতে পারবেন। দেশি চিংড়ি দিয়ে আমার কাছে মনে হচ্ছে টেস্টটা আরও ভালো আসবে। তো আমি এখানে যে পিল করা শিমগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দিয়েছি পুরো একটা প্যাকেট। তারপরে নাড়াচাড়া করে পানিটা একটু টানিয়ে নিয়েছি, কারণ শিম দেওয়ার পরে দেখা যায় একটু পানি বের হয়। ওই পানিটা টানার পরেই আরকি কেটে রাখা সব সবজি দিয়ে দিলাম। তো সবজিটা দেখতে পাচ্ছেন একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম যাতে করে আলাদা যে স্টার্চটা থাকে সেটা চলে যায়। তো চেষ্টা করবেন আলুটা পানিতে ভিজিয়ে রাখতে, তারপরে ধুয়ে এভাবে দিয়ে দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে লবণও দিয়ে দিচ্ছি আন্দাজ করে। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। আমার সবজির পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল। আসলে এখন অবধি আমার হাঁড়ির সাথে কতটুকু কি মানে জায়গা হবে এই জিনিসটা আমার চোখের আন্দাজ আমি করতে পারি না প্রায় সময়ই। তো যাই হোক এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে। চুলার আঁচটা আমি এখন কিন্তু মিডিয়ামেই রাখবো। আর তারপরে হচ্ছে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে এই পর্যায়ে আমি আরও কিছু সময় জাল করব। প্রথমে ঢাকনা দিয়েছি ৫ মিনিটের জন্য, তারপরে ঢাকনা খুলে দিয়েছি। এইভাবে করে আমি আরও ১০ মিনিটের মতো ঢাকনা ছাড়া কুক করব। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে হবে কি সবজির কালারটা আপনার অটুট থাকবে আর সিদ্ধ হয়েও যাবে। কারণ একদম ঢাকনা ছাড়া মানে রান্না করলে দেখা যায় ওইভাবে সিদ্ধ হতে চায় না। আর এভাবে ঢাকনা খুলে তারপরে আবার লাগালে তারপরে এভাবে রান্না করলে দেখা যায় কালারটা সুন্দর থাকে আর সিদ্ধও হয়ে যায়। তো সবার শেষে যেটা হচ্ছে মাস্ট বেশি করে ধনেপাতা দেয়া। আর লবণটাও চেক করে নিবেন। ধনেপাতা দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো মজাদার ইউনিক স্বাদের করলার রেসিপি। আশা করছি এই শীতে আপনারা ট্রাই করতে পারেন বা এমনিতেই। আমার তো গরম, গরম ভাতের সাথে ভীষণ ভালো লেগেছে। চাইলে রুটি দিয়েও আপনারা খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।